হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটা নলেন গুড়ের সুন্দর পিঠে রেসিপি বানিয়ে দেখাবো। যদিও এই পিঠেটা আমি বানাইনি, আমার মা বানিয়েছিল, তাই ভাবলাম আমার মায়ের হাতের এই অসাধারণ টেস্টি পিঠে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে 2 কাপ চালের গুঁড়ি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়েছিল। আধ ঘন্টা পর খুব ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফাটানো হবে তত ভালো করে পিঠেগুলো ফুলবে। এবার দিয়ে দিতে হবে নলেন গুড়। এখানে হাফ বাটির মতো নলেন গুড় ব্যবহার করা হয়েছে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আরেকটু গুড় বাড়িয়ে দিতে পারেন, তবে আমার মনে হয়েছিল এই গুড়টাই যথেষ্ট, আর বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। গুড়টা দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে ব্যাটারটা, কোনো চিন্তার কারণ নেই। 3-4 থেকে 4 টেবিল চামচ ময়দা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। ময়দাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে একটু মৌরিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে একটা হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা প্রথমে ভালোভাবে গরম করতে হবে, তারপর ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। মাঝারি আঁচে পিঠেগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদমই কিন্তু হাইয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠেগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না, কড়ার নিচে আটকে থেকে যাবে। দেখুন, প্রত্যেকটা পিঠেই খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠছে আর একদম গোল গোল বলের মতো হয়ে যাচ্ছে। কড়ার নিচে কিন্তু একটুও লেগে থাকছে না। গ্যাসের ফ্লেমটা আপনারা প্রথমে কম, তারপর মাঝারি আঁচে ভেজে নেবেন। প্রত্যেকটা পিঠেই এইরকমভাবে ব্যাটারটা অল্প অল্প করে দিতে হবে আর সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। একটু লাল লাল করে এই পিঠেগুলো ভাজলে খেতে বেশি ভালো লাগে আমার। আপনারা চাইলে আরেকটু কম লালও করতে পারেন বা আরেকটু বেশি করতে পারেন। তৈরি হয়ে গেল খুব কম সময়ে এবং দারুণ টেস্টি একটা পিঠে রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পিঠে রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি সত্যি এই পিঠে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। বাই।